বর্ষার সময় কোনো গাছে খাবার দিতে নেই। বর্ষার আগে দেব, বর্ষার পরে দেব, কিন্তু বর্ষাতে দেব না খাবার। গাছটা হঠাৎ ঝিমিয়ে পড়া, গাছটা হঠাৎ পাতা খসে পড়ে যাওয়া, গাছটা হঠাৎ পাতার মধ্যে কালো কালো চেক চেক দাগ আসা, এই সমস্ত রোগগুলো কিন্তু আসে টবের মাটি থেকে। ছাদ বাগানের ক্ষেত্রে মাটি যে ব্যবহার করা হবে, মাটিটা কিভাবে তৈরি করা হবে? 2-3 রকম ভাবে মাটি করা যায়, আমি একটা একটা করে বলি। প্রথম হলো, আরো 4-5 দিন পর একটু বড় বড় হবে, তখনই আমাদের করতে হবে কি, নিম অয়েল বা নিম তেল আমরা সেই গাছে স্প্রে করা শুরু করব যতদিন না পর্যন্ত ফুল আসছে। অনেক সময় বলে যে কেমিক্যালের মাধ্যমে ফুল এবং ফল আনা যায়, হ্যাঁ, সেই ব্যাপারটা কি যদি একটু বলো, কি করে করবো? অর্কিড করতে গেলে না লাগে মাটি, না লাগে কোনো মাটির মিডিয়া। আম গাছ ছাদে ভালো, মানে প্রচুর আম ফলবে এরম ভাবে আম গাছ করা সম্ভব? আমি আমটা ছেড়ে দিলাম, মানুষ ধান চাষও করছে কিন্তু ছাদ বাগানে। ছাদে ধান চাষ? বারান্দায় কি কি গাছ করা সম্ভব এবং কিভাবে করা সম্ভব? একটা গাছ আছে যেটা দেখতে খুব সুন্দর, গন্ধ টন্ধ নেই বলে কদরটা একটু কম, কিন্তু সরস্বতী পুজোর সময় খুব লাগে, পলাশ ফুল। পলাশ ফুল কিভাবে? এর জন্য যে ছাদ বাগানে যে ক্রেজ, প্রত্যেকটা ছাদে বেশিরভাগ পছন্দের তালিকায় আছে হলুদ পলাশ। এটা খুব সহজে করা সম্ভব এবং এর কোনো যত্ন লাগে না। যত্ন লাগে না, নাথিং যত্ন। পদ্ম ফুল, শালুক ফুলও খুব সুন্দর লাগে জলে হয়ে থাকলে। অনেকে করেও, কি করে করবো এটা? বাজার থেকে একটা 100 টাকার গামলা সে কিনবে। প্রথমে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সারের একটা লেয়ার থাকবে, আর তার উপরে মাটি থাকবে। এইভাবে জলটা সে তৈরি করে রাখবে। এই সময়গুলোতে কি কি গাছ করবে মানুষ? এনি ফল গাছ সে করতে পারে। আজকে আমার অতিথি গ্রিন ফ্রেন্ডসের সমর সর্দার। ওয়েলকাম টু দ্য শো। নমস্কার, ভীষণ খুশি এরকম একটা শোতে আসার পরে। এই যে ছাতে বাগান করা, এই ছাতে বাগান করার কনসেপ্টটা এলো কোথা থেকে? আমি বহুদিন আগে যখন 2019 সালে বিভিন্ন ইউটিউব চ্যানেল পপুলার তখন হচ্ছে আস্তে আস্তে করে, তখন ঘেঁটে দেখলাম যে কারা কারা বাগান করে, কিভাবে বাগান করে সেইটা দেখার জন্য সার্চ করলাম। এবং আমার নিজের একটা গোলাপ গাছ মারা যাচ্ছিল, সেই গাছটাকে ভেবেছিলাম যে তুলে ফেলে নতুন কোনো গাছ নিয়ে আসবো, যেটা আমাদের মনে আসে আর কি। তো সেইটা করতে গিয়ে ওয়াইফ বলল যে ওই গাছটাকে না তুলে তুমি একটা কাজ করো, ইউটিউবে ভিডিও দেখো এই গাছটাকে ঠিক কিভাবে করা যায়। ওই আমার গাছের জগতে ঢোকা, এবং যখনই আমি ঢুকলাম তখন নানান কিছু দেখতে পাচ্ছি। ইউটিউব যেটা হয় আর কি, গাছ নিয়ে প্রচুর কর্মকাণ্ড। তো আমি ওই গাছটা ঠিক করার দরুন তাহলে ভাবলাম তখনই যে আমিও একটা চ্যানেল খুলে আমার এই স্বাদের যে বাগান বা শখের বাগান, আমি যে গাছপালা করছি এর টুকটাক ছবি ভিডিওগুলো আপলোড করে রাখবো। তো সেটা করতে গিয়ে বিভিন্ন জায়গার চ্যানেল চলে এলো। আসার পরে দেখলাম যে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটাকে বেশি করে কি করে করা যায়। আর তখনই তৈরি হলো গ্রিন ফ্রেন্ডস, এবং গ্রিন ফ্রেন্ডস তৈরি করার পর মূলত এই ছাদ বাগানগুলোকে ক্যাপচার করব বলে চেষ্টায় থাকলাম। চাইলেই তো আর ছাদ বাগান বা ভিডিও করা যায় না, কলকাতাতে থেকে কার বাড়িতে গিয়ে ভিডিও করবো, আর সেবা আমাকে করতে দেবে কেন। কিন্তু একটু একটু করে, অনেক কষ্ট করে, একটু একটু করে কারোর বাড়িতে কলিং বেল বাজিয়ে যে আপনার ছাদের ভিডিওটা একটু করব, তাকে বোঝালাম। করে করে আজকে এই জায়গায় আসা, এটা বিরাট বড় পাওনা আমার কাছে। ওই জন্য বললাম আমার থেকে আমার দর্শকরা বেশি খুশি হবে আজকে আমাকে এখানে দেখে। ছাদ বাগানের ক্ষেত্রে মাটি যে ব্যবহার করা হবে, এই মাটিটা কিভাবে তৈরি করা হবে? মূলত নর্মাল মাটি বা বিভিন্ন জিনিসপত্র মিশিয়ে একটা মাটি তৈরি করা হয়, কিন্তু ছাদ বাগান করতে গেলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে লাইট ওয়েট, ছাদে না ভার বেশি পড়ে, এবং একটা ভালো মাটি প্রস্তুত করতে হবে যাতে এই যে আমরা গাছটা বসাবো মিনিমাম 1 থেকে 2 বছর কিংবা 1.5 বছর কোনো রিপোর্টিং করা চলবে না। এই যে টবে গাছ বসানো আছে, রিপোর্টিং করা চলবে না, দীর্ঘ সময় এই গাছটা ওই টবের মধ্যে থাকবে। এরকম বেশ কিছু
ব্যাপার আছে। তবে সব থেকে যেটা ব্যাপার, কলকাতায় থেকে মাটি জোগাড় করাটাই তো সব থেকে কঠিন ব্যাপার। ওরে বাবা, ভীষণ কঠিন। তো আমাদের খেয়াল রাখতে হবে বা খেয়াল করতে হবে 2-3 রকম ভাবে মাটি করা যায়। আমি একটা একটা করে বলি। প্রথম হলো, আমরা ধরুন একটা ফল গাছ বসাবো, তো সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী গাছ, কারণ ফল গাছটা টবের মধ্যে অনেক দিন থাকবে, তো সেক্ষেত্রে আমরা নর্মাল মাটি, সামান্য একটু সিন্ডার বা বালি, সামান্য বালি, আমি ধরে নিলাম পার্সেন্টেজ যদি করি 60 থেকে 70% মাটি নিলাম একটা ফল গাছ বসানোর জন্য। আমরা বালি নিলাম 10%, 20% গোবর সার, পাতা সার কিংবা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এই তিনটে নিয়ে আমরা যে কোনো ধরনের একটা ফলের গাছ বা দীর্ঘমেয়াদ মানে দীর্ঘদিন টবে থাকবে এরকম গাছ আমরা করতে পারি। ঠিক উল্টোটা, আমরা যদি একটা সবজি গাছ করি কিংবা আমরা একটা ইনডোর গাছ করি, ঘরের ভিতরেও তো গাছ করা যায়, আমি সবকিছু মিলিয়েই বলছি, তো আমরা যদি একটা ইনডোর গাছ করি সেক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমরা এই যে মাটির পার্সেন্টেজটা একবারে নাও নিতে পারি, আর যদি নিই সেটা 20% নেব। তাহলে আমরা 20% মাটি নেব, কোকোপিট অর্থাৎ নারকেল ছোপড়া থেকে, নারকেল ছোপড়াটাকে, যে নারকেলটা খুলে নেওয়ার পরে যে ছোপড়াটা থাকে সেটাকে গুঁড়ো করে কাটিং করে কোকোপিট বলে সেটাকে। তো সেই কোকোপিট নিয়ে আমরা কোকোপিট নিলাম 30 থেকে 40%, এবং তার সঙ্গে আমরা কিছুটা বালি মেশাতে পারি, কিছুটা কম্পোস্ট মেশাতে পারি, কিছুটা পাতা সার মেশাতে পারি। আমাদের ছাদ বাগানে কিন্তু প্রচুর পাতা পড়ে, সেই পাতাগুলো নিয়েও আমরা কিন্তু নিজেরাই পাতা সার তৈরি করে গাছের জন্য ব্যবহার করতে পারি। আচ্ছা, কিভাবে বানাবো পাতা সার? আমরা ধরুন আমরা 1 মাসের পাতাটাকে ঝাড় দিয়ে রাখলাম, একটা ড্রামের মধ্যে করে রাখলাম, সেই ড্রামের ভিতরে আমরা কিছুটা মাঝে মধ্যে জল ছিটিয়ে দিলাম, এবং ঠিক 1 মাস 2 মাস পর ওই পাতাটা কিন্তু ছোট হয়ে অল্প হয়ে যাবে। রোদের মধ্যে একদিন হালকা করে শুকিয়ে গাছ বসানো সম্ভব। ও তাই? হ্যাঁ, আমি ধরলাম যে ওটা করতে গেলে অনেকের ক্ষেত্রে অসুবিধা হবে। আমরা 1 মাসের পাতাটা সঞ্চয় করলাম, উপরে নর্মাল মাটি দিয়ে যদি সবজি গাছ বসিয়ে দিই সেটাতেও গাছ হওয়া সম্ভব। ধরুন একটা লাউ গাছ বসিয়ে দিলাম, একটা লাউ গাছ এনে ওই 1 মাসের পাতা সার কিছুটা মাটি দিয়ে বসালাম, এত সহজে গাছ করা সম্ভব। আমি আরো ছেড়ে দিলাম যে আমরা যদি যারা ছাদে বাগান করি আরো কম খরচে বাগান করব, কোথায় দোকান যাব জানি না, আমাদের কিচেন, ঘরের কিচেন থেকে তো প্রচুর জিনিসপত্র পার ডে প্রত্যেক দিন বেরোয়, সেটাকে না ফেলে আমরা একটা ড্রাম, একটা পলি ব্যাগ কিংবা একটা জায়গায় আমরা নিলাম, একটা পাত্রে নিলাম, একটা টবেই নিলাম, প্রথমে কিছুটা মাটি দিলাম, তারপরে কিছুটা কিচেন ওয়েস্ট দিলাম, তারপরে আবার কিছুটা মাটি দিলাম, এইভাবে করতে করতে 1 থেকে 2 মাস ওটা রাখলাম। আচ্ছা, উপরে যদি আমরা একটা গাছ বসিয়ে দিই 2 মাস পরে, সেখানেও কিন্তু একটা সুন্দর সবজি গাছ, সতেজ সবজি গাছ আমরা বিনা খরচায় নিজেরাই তৈরি করতে পারি। আচ্ছা, ওকে। এই সবগুলো আসতে গেলে এখন আসতে হবে কীটনাশকে, আসতে হবে ফাঙ্গাল প্রবলেম হচ্ছে কিনা গাছে সেটা পরে যাব। আমি তার আগে দেখে নিই এই মাটি, তার মানে মাটি বানানোর ক্ষেত্রে এই পদ্ধতি নেওয়া যেতে পারে। অনেক রকম পদ্ধতি, আর যেটা পরের পদ্ধতিটা, পরের অন্য কি কি পরের পদ্ধতি পদ্ধতি যদি যাই, ধরুন ছাদে বর্তমান দিনে প্রচুর মানুষের শখ আছে যে গোলাপ গাছ করব। মাটিতে করলে তারা তো গোলাপ ফুল পাচ্ছেই, কিন্তু প্রচুর প্রচুর ফুল যদি পেতে হয় এবং খুব সহজে যদি পেতে হয়, বর্তমান দিনে মাটি ছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হলো সিন্ডার। সিন্ডারটা কি জিনিস আমরা খুব সহজে যদি জানার চেষ্টা করি, সেটা হলো কামারশালার যে ছোট ছোট কামারশালায় যে লোহা লক্কর যে আগুনে করে পোড়ায়, সেখান থেকে যে ফেলে দেওয়া অংশটা, সেটা সিন্ডার। বা বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে বা বিভিন্ন বড় বড় কলকারখানাতে ওই ছোট ছোট স্টোন চিপের মতন টুকরো, এই সিন্ডারটা পুড়ে যাওয়ার পরে যে ফেলে দেওয়া অংশটা, সেটাও কিন্তু বর্তমানে নিয়ে গোলাপ থেকে শুরু করে, ইনডোর গাছ থেকে শুরু করে, অ্যাডেনিয়াম থেকে শুরু করে, বোগেনভিলিয়া থেকে শুরু করে এভরিথিং গাছ খুব সহজে করা সম্ভব। তাই? হ্যাঁ, আচ্ছা। এবং এটাতে কি সুবিধা আছে, এই যে মাটির গাছে বা কোকোপিটের গাছ করতে গেলে জল দেওয়ার ব্যাপারটা, যে কতটা জল দেবো, একজন নতুন বাগানির ক্ষেত্রে আমাদের মনে হয় যে এই গাছটাতে বেশি জল দিলে মনে হয় ভালো হয়, মানে কোনো কিছু গাছের প্রবলেম দেখলে আগে জল ঢালতে শুরু করি, ওটাতে জল বেশি দিলেও গাছের ক্ষতি হবে না, এবং যদি মেনটেন করে কেউ, একটু সুন্দরভাবে ধ্যান দিয়ে গাছ করে, তাহলে প্রচুর ফুল পাওয়া সম্ভব হবে। যেটা আমি দেখাতে পারবো এক্ষুনি, ফোন খুললে হয়তো 8-10টা বাগান এরকমই দেখাতে পারবো, খুব সহজে তারা গোলাপ গাছ করছে এবং ভীষণভাবে
পপুলার। কেউ যদি এই মুহূর্তে ইউটিউবে গিয়ে সার্চ দেয় মিলনদার গোলাপ বাগান বলে, জাস্ট এইটুকুই, তাহলেই কিন্তু দেখতে পাবে যে কিভাবে শুধু মাটি ছাড়াও একটা সুন্দর বাগান হচ্ছে। 250 পিস 200 পিস গাছে শুধু ফুল আর ফুল দেখবে লোক। 200-250 গোলাপ ফুল, মানে একটা ছাদেই 200-250 গাছ গোলাপ ফুল, আর একটা গাছে না হলো 100টা 80টা 150 200 300 ফুল কিছু কিছু গাছে ফুটে। মানে সেটা কি করে সম্ভব? ভ্যারাইটির উপরে এই ডিপেন্ড। গোলাপটা তো ভীষণ কঠিন রাখা, হ্যাঁ। এটা কিভাবে করবে? গোলাপ গাছটা কিভাবে? এবারে আমি প্রপারলি ধরলাম যে একটা গোলাপ গাছ করতে গেলে সিন্ডারে কি প্রসিডিওর আছে। আমরা বাজার থেকে সিন্ডার কিনলাম, বাজার থেকে গাছ কিনলাম, 2-3 রকম প্রসেসে বসানো যায়। গাছ বাজার থেকে যে গাছ কিনে আনুক না কেন, যদি 2 ইঞ্চি টবে থাকে তাহলে সেটা 4 ইঞ্চি টবে যাবে, যদি 4 ইঞ্চি টবে থাকে তাহলে 6 ইঞ্চি টবে যাবে। মানে গাছ আনলাম একটা 2 ইঞ্চি টবের, সেটাকে নিয়ে কিন্তু একবারে 10 ইঞ্চিতে বসবে, তাহলে গাছ মরে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মানে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো আমরা 2 ইঞ্চির একটা ছোট্ট গোলাপ গাছ আনলাম, সেটাকে আমরা 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। এবং যারা নতুন বাগানি হবে, ওই যে মাটি থাকবে, ছোট্ট মাটির বল থাকবে, ওইটা সহ সিন্ডার 4 মুঠো নিয়ে ওই মাটির একটা টবের মধ্যে বসাবে। বেশ, বসানো হলো। গাছের পাতাগুলোকে সব কেটে দিতে হবে। গোলাপ গাছের ক্ষেত্রে সব পাতা কেটে দিতে হবে। এবং বোটার যে পাতার যে বিন্দুটা থাকবে, একটু পাতা নিয়েই দেখায়, কিছুটা অংশ রেখে দিয়ে কাটতে হবে। আচ্ছা, রাখা হলো। এবং কিছু মেডিসিন এরপরে 15 দিন পর থেকে চালু করতে হবে। যেমন কিছু এনপিকে আছে, এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তো 12-61-0 কিংবা 13-40-13 এই ধরনের কিছু এনপিকে ব্যবহার করতে হবে। কিছু মিক্স খাবার ব্যবহার করতে হবে। মিক্স খাবার বলতে জৈবভাবে যদি আমরা ধরি, হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, নিম খোল, এই ধরনের। এবং কেমিক্যাল মিক্স খাবারও পাওয়া যায়, যেমন এনপিকের যে ভাগটা থাকবে, এছাড়া বিভিন্ন ধরনের ম্যাগনেসিয়াম সালফেট থাকবে, পটাশিয়াম সালফেট থাকবে, এরকম নানান ধরনের মিক্স খাবার বাজারে পাওয়া যাবে। 2 ধরনেরই পাওয়া যাবে। যারা সিন্ডারে করছে সেটাও দুটো জিনিস লাগবে, যারা মাটিতে করছে সেক্ষেত্রেও 2টো জিনিস লাগবে। তো যেখানে কিনবে বা যেখান থেকে কিনবে সেটা নিজেদের মতন করে বলতে হবে যে আমরা সিন্ডারে গোলাপ করি, এই মিক্স খাবারটার প্রয়োজন আছে। এছাড়া সরিষার খোল, ভাতের যে মাড় হয় সেটার সঙ্গে পচিয়ে ব্যবহার করতে লাগবে। এইরকম জিনিস 1-2 দিন ছাড়া সিন্ডারের ক্ষেত্রে, মাটির ক্ষেত্রে একটু গ্যাপটা বেশি হবে। আচ্ছা। এবং গাছ বাড়ার সাথে সাথে খাবার, মানে আমরা গাছটা আজকে আনলাম কালকে থেকেই খাবার দেব না, গাছের পাতা ঠিকঠাক ছাড়ছে কিনা সেটা দেখে বুঝে শুনে কিন্তু খাবার দিতে হবে। সব থেকে মেন, গাছকে যেমন ভালোবাসতে হবে এবং গাছের দিকে খেয়াল রাখতে হবে যে তার বাড় বৃদ্ধি ঠিক আছে কিনা, পোকা টোকা লাগছে কিনা, এরকম খেয়াল রেখে রেখে যদি কেউ স্টেপ বাই স্টেপ গাছ করে তো তার কাছে খুব ইজি হয়ে যাবে। আর তাও ধরলাম যে কোনো মানুষের ক্ষেত্রে যদি এত কিছু প্রয়োজন না হয়, সে ওই 6 ইঞ্চির 2 ইঞ্চির গাছটাকে 4 ইঞ্চি টবে বসাবে। টবের মাটি একেবারে শুকিয়ে গেলে তবে জল দেবে। টবের মাটি যতক্ষণ না শুকাচ্ছে তারপরে যদি জল দেওয়া হয় শিকড় পচে যাবে। আর এই যে গাছের রোগ, যত ধরনের রোগ, গাছটা হঠাৎ ঝিমিয়ে পড়া, গাছটা হঠাৎ পাতা খসে পড়ে যাওয়া, গাছটা হঠাৎ পাতার মধ্যে কালো কালো চেক চেক দাগ আসে তো যে কোনো গাছের ক্ষেত্রে, এখানে আমরা তাকালে দেখতে ওই যে আসছে, এই যে গাছটা আসছে, এই গাছটার অভাব আছে কিন্তু পটাশিয়ামের, অর্থাৎ পাতার মুখ থেকে পুড়ে নিচের দিকে নামছে, তার পটাশিয়ামের সোর্স, মানে পটাশিয়াম দিলে গাছটা আবার ঠিকঠাক হয়ে যাবে। গাছটা যদি সাইডের পাতাগুলো পড়ে, মানে পাতার মুখ নয়, সাইড বরাবর চারিদিকেই পুড়ছে, ফসফরাসের ঘাটতি আছে, এরকম বুঝে বুঝে একটু একটু করে কেউ যদি এগোয় তাহলে খুব সহজে সম্ভব। আর এই সমস্ত রোগগুলো কিন্তু আসে টবের মাটি থেকে, এটা বুঝতে হবে। মানে খালি জল দিলেই হবে না, টবের মাটি শুকনো হবে প্রপারলি, আবার আমরা প্রপারলি জল দেব বেশি। আচ্ছা, ও টবের মাটি পুরো শুকিয়ে যাবে তারপর জল দেব। শুকানোটা এরকম হলে আরো ভালো হবে যে শুকিয়ে যাওয়ার পরে না একটু শির ফেটে ফাটল। ইনডোর গাছের ক্ষেত্রে তো এইগুলো সবচেয়ে ভালো, যে একটু চিড়চিড় ধরলো তারপরে আমরা আবার ভরপুর জল দিয়ে দেবো। জল যেন নিচ থেকে ড্রিঞ্চিং হয়ে বেরিয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। এবং মাসে একবার বা 1.5 মাস 2 মাস ছাড়া একবার মিক্স খাবার, নর্মাল বাজারে মিক্স খাবার বলে পাওয়া যায়, ওই গোড়া দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলে। সেটা কি একদম গোড়া কতটা ডিসটেন্সে ছড়াতে হয়? একদম গোড়ায় দেব? তো নরমালি 8 ইঞ্চি 10 ইঞ্চি টব, তবে ধার দিয়ে দিলেই হবে। আচ্ছা,
এবং 1.5 মাস 2 মাস ছাড়া যদি 1 মুঠো 2 মুঠো করে দেয় তাহলে ঠিক আছে, এনাফ আর কি, যথেষ্ট, তার চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। এই মুহূর্তে আমরা যদি আজকের ডেটে ধরি, বর্তমানে এই ধরুন 3 ফুট 3.5 ফুট বা 2-2.5 ফুট একটা সবেদা গাছ, একটা পেয়ারা গাছ, একটা আম গাছ আমরা এখন কিনি, আমরা কিন্তু বাজারে মুকুল সহ গাছ পাবো। 1 থেকে 1.5 বছরের মধ্যে সে গাছে ফলন আসবেই, 100%। হ্যাঁ, আসবেই। তো প্রথম বছরের ক্ষেত্রে ফলনটা না নেওয়াই বেটার। সেক্ষেত্রে মুকুলটা কেটে দিলেও হবে না, যে আমরা ফলন নেব না বলে মুকুলটা কেটে দেবো তা নয়। আমরা কোনো এক ধরনের কীটনাশক ব্যবহার করব, নতুবা গাছটাতে কিছু ব্যবহার করব না। নিজে থেকে যদি একটা দুটো ফল ধরে তো ভালো, না ধরে তাও ভালো। আর যদি ধরেও যায়, ফলটা একটু বড় হবে, ফলটাকে ধরে ভেঙে দিতে হবে, মানে মুকুলে আঘাত করলে হবে না। আর যদি অনেকে যদি মুকুলটা কেটে দেবো ব্রাঞ্চ আনার জন্য, তাহলে কিন্তু ও মুকুলটা কেটে দিলে আবার মুকুল আসবে, গাছটা নষ্ট হয়ে যাবে তখনই। ও আচ্ছা। কিন্তু ওই মুকুল এলো, মুকুলটা ফুলগুলো খুললো, প্রত্যেকটা জিনিসের আমেরও কিন্তু মুকুলগুলো ছোট্ট ছোট্ট খোলে, যখনই খুললো আমরা যদি কীটনাশক স্প্রে করি তাহলে পরাগায়ন হবে না। আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু যদি পরাগায়ন না হয়, সেটা আম, জাম, লিচু, লাউ, কুমড়ো, উচ্ছে, বেগুন সবকিছু, তাহলে কিন্তু কোনোদিন ফলে পরিণত হবে না, ফুল ঝরে যাবে, হলুদ হয়ে যাবে, খসে যাবে। এবং পরাগায়নের জন্য বোধহয় আমাদের কোথাও গিয়ে ওই পতঙ্গ, কীট এদের উপরই নির্ভর করতে হয়। তাই যারা ছাদ বাগান করে বেসিক্যালি তাদের চিন্তা ভাবনা মাথায় এটাই থাকে যে অর্গানিক প্রসেসে করব, মৌমাছিরাও আসবে, পিঁপড়েরাও আসবে, প্রজাপতিও আসবে, সবাই বাগানে ঘুরবে, এবং অর্গানিক প্রসেসে করলে এটা ক্ষতি হয় না। বর্তমান দিনে বেশ কিছু কীটনাশক উঠে গেছে, প্রচুর মেডিসিন উঠে গেছে, যারা খুব সহজে অর্গানিক ভাবে ছাদে বাগান করা ইজি। আর যেহেতু আমরা এখন আছি, তো প্রচুর মানুষ তার এফেক্ট, এবং প্রচুর মানুষ গাছ করছে। মানে আগে রাস্তা দিয়ে গেলে ছাদ বাগানটা খুব একটা লক্ষ্য করা যেত না। আজকে ডেটে দাঁড়িয়ে আপনি রাস্তা দিয়ে যে প্রান্ত দিয়ে হেঁটে যান, টুকটাক বাগান লক্ষ্য করা যায়। এবং প্রচুর অবসরপ্রাপ্ত মানুষ, প্রচুর মহিলারা যারা বাড়িতে রান্না বান্না করলো, বিকাল টাইমটা একটু ছাদে বাগান করলো। এই এখন সিজন আসছে ভেন্ডি, বরবটি, খুব সহজে ফলানো সম্ভব। ভেন্ডি, বরবটি ছাদে ফলানো, 20 টাকার বীজ কিনবে, তার এই সিজনে আর ভেন্ডি কিনে খেতে হবে না। 20 টাকার বরবটির বীজ কিনবে, সে আর এই সিজনে তাকে আর বরবটি কিনতে হবে না বাজার থেকে। কিভাবে করবে? 20 টাকার বীজ নিয়ে আসলো, বীজটাকে জলে, ভেন্ডির বীজটাকে আমি জলে 1 রাতের জন্য ভিজিয়ে রাখলো। আমি নর্মাল প্রসেসে মাটি বললাম, ওই মাটির মধ্যে একটা একটা করে দানা দেবে, দানা দিল, একটু টবের উপরটায় পেপার ঢাকা দেবে, এবং বীজটা বসানোর পরে এমন পরিমাণ জল দেবে যাতে 3-4 দিন ভেজা থাকে। 3-4 দিন পরেই দেখা যাবে সুন্দর একটা গাছ বেরিয়ে গেছে। আচ্ছা। এবং সেই সুন্দর গাছ থেকে এত সুন্দর যে ফলন হবে। বরবটিও একই রকম প্রসেসে, একই রকম প্রসেস। জাস্ট 20 টাকার বীজ কিনে একটু গ্যাপ দিয়ে বসিয়ে কাগজ ঢাকা দিয়ে রাখতে হবে। একটা 10 ইঞ্চি টবে একটাই সে বসাক, আচ্ছা, একটাই গাছ হবে। 10টা গাছ হলে পার ডে 20টা থেকে 25টা করে ভেন্ডি উঠবে পার ডে। আর মানুষ এখন এতটাই অ্যাডভান্স হয়ে গেছে, অনেকে ভেন্ডি পেড়ে খাচ্ছে এই সময় ছাদ থেকে। আমরা সেটা দেখাচ্ছি। বেগুন, উচ্ছে, লাউ, কুমড়ো, এভরিথিং সারা বছর ফলছে, সারা বছর, মানে শীত গ্রীষ্ম বলে এরকম কোনো কথা নেই, সারা বছর ফলছে। বেগুন কি করে ফলাচ্ছে? বেগুনও একই প্রসেস? বেগুনে একই প্রসেস, কেউ বীজ এনে করতে পারে, চারাও পাবে, লাউ কুমড়োর চারাও পাওয়া যাচ্ছে। আচ্ছা। কেউ লঙ্কার চারাও পাওয়া যাচ্ছে। লঙ্কার ক্ষেত্রে একটু অসুবিধা হয়, আমি যারা দর্শক আছে সবাইকে বলবো, আমরা যত জিনিস বাজার থেকে আমরা কিনে এনে খাই এখানে বাড়িতে, লাউ কুমড়ো উচ্ছে থেকে যত কিছু, সব থেকে বেশি এবং সব থেকে বাজে কীটনাশক ব্যবহার করা হয় লঙ্কাতে। আচ্ছা। হ্যাঁ, এটা হয়তো অনেকেই জানে না। লঙ্কার যখন আমি রামকৃষ্ণ মিশনের ট্রেনিং নিই এবং আমি যখন মাঠে ফিল্ডে যাই, এরকম বস্তা বস্তা রাসায়নিক কীটনাশকের পাহাড় পড়ে আছে ওই জমিগুলোর পাশে খাদানেতে। এত পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয়। তো আমরা যদি বাড়িতে আমি সব কিছু বাদ দিলাম, আজকে ডেটে দাঁড়িয়ে আমরা যদি বাড়ির যে শুকনো লঙ্কা সবার ঘরে এই মুহূর্তে আছে, আজকে ওই শুকনো লঙ্কা চিড়ে ওর থেকে সবাই যদি একটু করে বীজ বার করে, আমি ধরলাম 15-20টা করে বীজ 1 রাত জলে ভিজিয়ে কালকেই যদি কেউ একটা জায়গায় ছড়িয়ে দেয়, শুধু বালিতে হবে,
আমি বালিতে ছেড়ে দিলাম। মাটি, বালি, ভার্মি কম্পোস্টও বসালে হবে, শুধু কোকোপিটেও যদি ওই বীজগুলো ছড়িয়ে দেয় সেটাও হবে। বর্তমানে যে কলকাতার যে কোনো সার দোকানে কোকোপিট বললে দিয়ে দেবে, এক কথা। তো ওই কোকোপিটটা এনে ওর মধ্যে লঙ্কার চারাগুলো বসালো, নিজের ঘরের কিন্তু বসানো হলো। তো সেই বসানোর পরে 4-5 দিন পরে এরকম ছোট ছোট লঙ্কার চারা গজাবে, এবং আরো 4-5 দিন পর একটু বড় বড় হবে। তখনই আমাদের করতে হবে কি, নিম অয়েল বা নিম তেল আমরা সেই গাছে স্প্রে করা শুরু করব যতদিন না পর্যন্ত ফুল আসছে। বেশ। তো এছাড়া আমি দুটো পেস্টিসাইডের নাম যদি বলে দিই, থিটা আছে, কাকা আছে, কাটাপ্পা আছে। তো ধরুন 1 লিটার জলে আমরা 4 থেকে 5 ml কাটাপ্পা আমরা ওই কিছুদিন অন্তর অন্তর আমরা যদি ব্যবহার করতে থাকি, ওই ফুল আসার আগে পর্যন্ত। আমরা কিন্তু ওষুধগুলো ব্যবহার করব ফুল আসার আগের দিন পর্যন্ত। আচ্ছা। ফুল আসছে দেখে নিলাম, ফুল ফোটার আগের দিন আমরা কীটনাশক লাস্ট ব্যবহার করব, 15 দিন ছাড়া। তাহলে গাছে কোনো রকম পোকা আসবে না, কোনো পোকা এসে ডিম পারবে না, এবং জলের স্প্রেটা খুব ভালো করে করব, মানে গাছটাকে ধুয়ে দেব। তাহলে খুব সুন্দর মানে গাছটা বেড়ে উঠবে, এবং প্রচুর সেখান থেকে লঙ্কা কিন্তু আমরা পাবো, আর যে লঙ্কাটা সম্পূর্ণ অর্গানিক সুন্দরভাবে। আচ্ছা, সাধারণভাবে কি কি ধরনের কীটনাশক ব্যবহার করা হয়? সাধারণভাবে আমি যে ওষুধগুলো বললাম এগুলো তো ব্যবহার করা হয়, তার সাথে সাথে ধরো ফুল গাছের ক্ষেত্রে, গোলাপ গাছের ক্ষেত্রে কি ধরনের কীটনাশক ব্যবহার করা হয়? গোলাপ গাছের ক্ষেত্রে অনেক দামি ওষুধ ব্যবহার করা হয় গোলাপ গাছের ক্ষেত্রে। আচ্ছা। সেটা হলো ওবেরন আছে, কাকা আছে, এই থিটাটাও আছে, এছাড়া সুপার সোনাটা ব্যবহার করা হয়, কনফিডার ব্যবহার করা হয় বায়ারের, আরো বহু এইসব ধরনের ওষুধগুলো মোটামুটি লাগেই গোলাপ করতে গেলে। আচ্ছা, গোলাপ করতে তোমার গোলাপ কি একটু ব্যয় সাপেক্ষ? এবং ব্যয় সাপেক্ষ, এবং বলা হয় যে গোলাপের নাকি প্রচুর রোদ্দুর লাগে, এটা কি প্রচুর প্রচুর রোদ লাগে, আর প্রচুর খরচা সাপেক্ষ গোলাপ গাছ করতে গেলে। আচ্ছা, কেন? কারণ গোলাপের যে মেডিসিনগুলো হয় সবকটাই দামি মেডিসিন হয়। এনপিকে যেগুলো বললাম, মানে আমি শখে একটা দুটো করার থেকে, যারা ডে বাই ডে, তো সবার মনে হয় আরো বেশি ফুল কি করে ফলানো যায়। তো এগুলো করতে গেলে যত কেমিক্যাল খাবার আছে প্রচুর দাম সেগুলো মার্কেটে। ও তাই? আচ্ছা, ওই কেমিক্যাল খাবার দিয়ে অনেক সময় বলে যে কেমিক্যালের মাধ্যমে ফুল এবং ফল আনা যায়, হ্যাঁ, সেই ব্যাপারটা কি যদি একটু বলো। ন্যাচারালি যদি আমি ফল গাছের কথাই বলি, ফল গাছে আমি ফল নিয়ে আসবো। প্রপার একটা গাছ যদি নর্মাল নিয়মে আমরা মাটি তৈরি করলাম, গাছটাকে বসালাম এবং গাছটাকে পরিচর্যা করি, তার বয়স হয়ে গেল গাছটা, সে নর্মাল ফল আসবে। ও, নর্মালি ফল আসবে, তাকে কিছু করতে লাগবে না। এবারে কিছু জিনিস আছে যেমন অনুখাদ্য, এইটার জন্য অনেক সময় ফুল ঠিকঠাক যদি অনুখাদ্য মাটিতে না থাকে তাহলে গাছে ফুল আসে না, এবং যদি ঠিকঠাক অনুখাদ্য মাটিতে না থাকে ফুল আসার পরেও ফুলটা ঝরে যায়, তাই হয়। তো আমাদের আগে থেকে সবকিছু প্রসেসটা করতে হবে। আমরা যেমন নর্মালি ভাত ডাল আমরা নর্মালি খাই, তো গাছের যেমন মেন খাবার হলো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, কিন্তু এই ভাত এবং ডাল বিভিন্ন তরকারি মেন যে খাবার আমরা খেলাম, তার সঙ্গে সঙ্গে গাছেরও আমাদের তরকারিতে হলুদ দেওয়া হয় না কম পরিমাণে, লবণ দেওয়া হয় না। যদি কোনো তরকারি লবণটা না দেওয়া হয় কেমন হয়? একদম বিস্বাদ খেতে হবে। তো সেই রকম গাছে যদি অনুখাদ্য না থাকে তার কারণে ফুলটা ঝরে যায়। মানে কম পরিমাণ হলেও টবের মাটিতে আগে থেকে আমাদের 15 দিন 20 দিন বা কোনো কোনো ক্ষেত্রে 1 মাস অন্তর অনুখাদ্যটা যদি আমরা চার্জ করে রাখি, বা গাছের যেটা নিউট্রিয়েন্ট 17টা খাবার লাগে একটা গাছে ফুল ফল আনাতে গেলে, সেটা যদি প্রপারলি মাটিতে থাকে তাহলে তাকে আর আগে অন্য কোনো মেডিসিন দিয়ে ওষুধ আনার প্রয়োজন নেই, নর্মালি হবে। আচ্ছা, সেটা না থাকলে তখন এইগুলো ব্যবহার করতে হয়। অনেকে আবার কি করে, প্রপারলি সবকিছু টবের মাটিতে আছে এবং দিয়েছি, জানার পরেও গাছে মুকুল এলো, কোনো একটা কীটনাশক বা কোনো একটা মেডিসিন হুট করে ব্যবহার করলো যে ফুলটাকে আরো বেশি আনার জন্য বা টিকে থাকার জন্য, সেটা কিন্তু একটা ভালো ডিসিশন নয়। আচ্ছা, গাছে ক্ষতি হতে পারে, সমস্ত ফুল ঝরে যেতে পারে। ও তাই নাকি? এখন মোটামুটি ভাবে বাহারি ফুল বলতে গোলাপ নিয়ে আমরা কথা বলেছি, এবার আমরা কথা বলি ট্রপিক্যাল জবা নিয়ে। ট্রপিক্যাল জবা কিভাবে গাছ তৈরি করব এবং ফুল পাবো? এই ট্রপিক্যাল জবা লাস্ট 4-5 বছর ধরে আমাদের বাংলাতে বা অল ওভার ইন্ডিয়াতে ভীষণভাবে ছড়িয়েছে। তো এই ট্রপিক্যাল জবা যদি কেউ ওই সিন্ডারে, যেমনভাবে গোলাপ বললাম শুধু সিন্ডারে করে,
চোখ বন্ধ করে 6 ইঞ্চি টবের মধ্যে 2 বছর থাকবে, ভালো ফুল পাওয়া সম্ভব। আচ্ছা, এবং খুব সুন্দরভাবে এই ট্রপিক্যাল জবার বর্তমান বাজার মূল্য অনেক হাই ছিল, এখন সেটা অনেকটা কমে গেছে। আচ্ছা, মোটামুটি 50 টাকা থেকে ট্রপিক্যাল জবা পাওয়া যায়, তবে 200, 150, 200, 250 ভালো ভালো ভ্যারাইটি, কালারের উপর ডিপেন্ড করে যে সে কোন কালার নেবে। তো কেউ যদি বাজার থেকে ছোট্ট চারা কিনে আনে 150 টাকা দিয়েই ধরলাম, এবং 6 ইঞ্চি টবে সিন্ডার দিয়ে বসায়, নর্মাল পরিচর্যা, একটু সরিষার খোল শীতের টাইমটায়, ঠিক গরম পড়বে সর্ষের খোলটা বন্ধ করে আমরা নর্মাল জল দিয়ে তাকে বাঁচিয়ে রাখবো। আর একটা কাজ করব, এই শুধু সিন্ডারের গাছটা তো আমরা করলাম, খাবার হিসাবে অরিজিনাল কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট, সেটা যদি দিয়ে রাখি টানা গরমটাতে, তাতেই কিন্তু একটা ভালো ফুল পাওয়া সম্ভব। ভার্মি কম্পোস্ট কতদিন অন্তর অন্তর দিতে হবে? গরমের সময় আমি ধরে নিলাম খুব পাতলা করেও যদি দেয় 15 দিন অন্তর। 15 দিন অন্তর এক মুঠো একটা 6 ইঞ্চি টবের জন্য যথেষ্ট, এবং 15 দিন পর আবার দেব। এবং এইটা করার পরে গরমটা কেটে যখনই যাবে, আবার বর্ষার দিকে আসবে, তখন কিন্তু আর গাছে কোনো রকম খাবার দেওয়ারই প্রয়োজন নেই। ও তাই? হ্যাঁ। আর প্রথম বছর ট্রপিক্যাল জবাতে একটু শেড, অর্থাৎ প্লাস্টিক শেডের ভিতরে রাখলে ভালো। যদি গাছের হেলথ ভালো থাকে এবং পুরোপুরি প্রপার সিন্ডারে থাকে, তাহলে শেডেও না রাখলে চলবে, গাছ তরতরিয়ে বাড়বে বর্ষার জলে। আর যদি মাটির মিডিয়াতে হয়, যেটা মাটি বালি ভার্মি কম্পোস্ট দিয়ে বসাতে বললাম, সেক্ষেত্রে এই ট্রপিক্যাল জবা করতে হলে তাকে কিন্তু বর্ষার সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না বসে। তাহলে একটা পলি শেডের নিচে রাখলে, যেহেতু এটা বিদেশি গাছ, আমাদের সঙ্গে সবে নতুন আমরা 6 মাস হলো বা 2 মাস হলো বসিয়েছি, বর্ষার জলে কিন্তু নষ্ট হয়ে যায় প্রচুর। 15 দিনে অন্তর একবার করে ওই সময়টার জন্য ফাঙ্গিসাইড, অর্থাৎ গাছে কোনো রকম যাতে পচন রোগ না আসে, ব্যবহার করতে লাগে। সেক্ষেত্রে সাপ আছে, ব্যাবিস্টিন আছে, টর্নেডো আছে, এছাড়া বিভিন্ন ধরনের অ্যামিস্টার টপ আছে, অনেক ভালো ভালো মেডিসিন আছে, ব্যবহার করলে গাছ ভালো থাকবে। এবং ব্যবহার করলে ভালো থাকবে না, করতেই হবে, বর্ষার জন্য করতেই হবে। এবং যদি আমি এগুলো কম ব্যবহার করব মনে করি, তাহলে প্রপার পলি হাউসের নিচে যদি রাখি, তাহলে এগুলো কম ব্যবহার করলেও চলবে। আচ্ছা, এবার বলো বোগনভিলিয়া যদি ভালো করে সুন্দর করে। এটাও এই সময় বোগনভিলিয়া প্রচুর পপুলার, আর এত ভ্যারাইটি এসছে, প্রত্যেকটা মানুষ, যত দর্শক দেখছে, সবাই পাগল পাগল ভাব। আমি কিছু ভ্যারাইটির নাম বলে দিই সেখানে: অর্জুনা, আদারনা, মহারানী, এছাড়া চিলিগুপ, চিত্রা, ব্ল্যাক চিত্রা, এরকম প্রচুর ভ্যারাইটি আছে, যেগুলো মানুষ এখন পাগল পাগল ভাব। তো ভ্যারাইটিগুলোর দাম প্রচুর ছিল, যখন মার্কেটে যেটা আসবে সেটা দাম থাকে। যখন ধীরে ধীরে একটু পুরনো হয়, তখন এগুলোর দাম অনেকটাই কম। মানে এখন যদি একটা মহারানী কেউ কিনতে যায়, সব থেকে ছোট গাছ 150 টাকায় সে পেয়ে যাবে, একটু ভালো গাছ 250 টাকা দিয়েও কিনতে পারে। এবারে ওই গাছ এনে, এই যে বিদেশি গাছ বা বাইরের ক্লাইমেটে তৈরি আমাদের এখানে এখন হচ্ছে, এই গাছগুলো কিন্তু ওই সেম জবার মতন, গোলাপের মতন, প্রপারলি একটু পলি শেডের নিচে যদি রাখা হয় গাছগুলো, তাহলে গাছগুলো প্রথম বছরটার জন্য ভালো থাকবে এবং রোগমুক্ত একটা পরিবেশে আমাদের এখানে তৈরি হবে। দেন তারপরের বছর থেকে বাইরে রাখলে চলবে। আচ্ছা। আর এদেরও সেম মাটির মিডিয়াতে বসালে বোগেনভিলিয়া ভালো। তবে এই বোগেনভিলিয়ার ক্ষেত্রে সেরকম কোনো প্রয়োজন নেই কীটনাশকের, সেরকম খাবারেরও বাহার নেই। মানে স্বল্প মূল্যে বোগেনভিলিয়া, অ্যাডেনিয়াম, আমি দুটো অ্যাড করে দিই। মানে একদম কম খরচে মানুষ শুধু গাছটুকু কেনা, তারপর নিজেরাই নর্মাল ভাবে তৈরি করতে পারবে। ও তাই? এবং যারা ব্যস্ত মানুষ, অফিস করে, চাকরি করে, যাদের মনে হয় যে গাছ আমরা করতে পারবো না, আমাদের পক্ষে গাছ করা সম্ভব না, তারা বোগেনভিলিয়া অ্যাডেনিয়ামটা আজকের দিন থেকে বেছে নিতে পারে। এবং দর্শকদের সুবিধার জন্য আরেকটা কথা বলি, সেটা হলো অর্কিড। বর্তমানে কিন্তু ভীষণ পপুলার একটা গাছ। আর আগে যেটা অর্কিড মানে আমার দ্বারাই হবে না, এই ব্যাপারটা কারোর মধ্যে নেই। আমরা এত অর্কিডের ভিডিও করেছি, এত অর্কিড নার্সারি দেখিয়েছি, এত অর্কিড নিয়ে কাজ করেছি, মানুষের কাছে জল ভাত হয়ে যায় বলে না, সেটা হয়ে গেছে অর্কিড নিয়ে। খুব সহজে বাড়ির ছাদে, ব্যালকনিতে, অফিসের সামনে, যে কোনো জায়গায় অর্কিড করা খুব সহজ। কি করে করবো অর্কিড? অর্কিড করতে গেলে না লাগে মাটি, না লাগে কোনো মাটির মিডিয়া। খুব সহজে কেউ যদি কাঠ যে কয়লা হয় না, কাঠ কয়লা,
অর্থাৎ খুব সহজেই যদি বলি, এখন বিভিন্ন ওই দর্শকর্মার দোকানেও কিংবা ওই বিরিয়ানি তৈরির জন্য যে কাঠ কয়লা, ওই কাঠ কয়লা এবং যেটা ঝামাইট, রাস্তা তৈরির জন্য যে ঝামাইট, এগুলো কিন্তু এখন বিক্রিও হচ্ছে, ভীষণভাবে বিক্রি হচ্ছে। ওই ঝামাইট, কাঠ কয়লা যদি এগুলো নাও পায়, ক্লে বল, মাটির ক্লে বল পাওয়া যায়, সেই ক্লে বলেও কাঠ কয়লা, এই সবকিছু 3-4টে জিনিস মিশিয়ে দিয়ে কেউ যদি গাছ করে আরামসে হবে। পার ডে একবার করে জল দেবে এবং এই গাছে পোকা সেরকম উপদ্রব করে না। মাঝে মধ্যে ব্যালেন্স এনপিকেটা কি আমি বলে দিই, 20-20-20, 100 ভাগের মধ্যে 20 ভাগ নাইট্রোজেন, 20 ভাগ ফসফরাস, 20 ভাগ পটাশিয়াম আছে। এইটা যদি কেউ সপ্তাহে একদিন ব্যবহার করে, তার কাছে অর্কিডটা সহজ হয়ে যাবে। এবং যে কোনো গাছ, আমি আজকে এই গাছের সঙ্গে আছি 6 মাস, আমি বুঝতে পারবো এ কি চাইছে, গাছে কখন খাবার দিতে হবে, কখন কীটনাশক দিতে হবে, বা কখন কি করতে হবে, সে অটোমেটিকলি নিজে যখন 10টা গাছ আনবে জেনে যাবে। অ্যাডেনিয়ামের এই যে দেশি অ্যাডেনিয়াম, টাওয়ার অ্যাডেনিয়াম, রুট অ্যাডেনিয়াম, এই প্রত্যেকটা কি একই রকম পদ্ধতিতে করা সম্ভব? টাওয়ার অ্যাডেনিয়াম ব্যাপারটা কি এবং টাওয়ার অ্যাডেনিয়াম কিভাবে করব? আমরা নর্মালি জানতাম দেশি অ্যাডেনিয়াম, যেটা গোলাপি কালার বা সাদা কালারের ফুল হয়, কিন্তু যত দিন এগোচ্ছে সবকিছুর ভেরিয়েশন আসছে। আমরা জবা, যেটা ট্রপিক্যাল জবা বললাম, এটা কিন্তু বিদেশি জবা, আমাদের এখানেও এখন তৈরি হচ্ছে, বাট প্রথম ধাপটা কিন্তু বিদেশ থেকে আসা ট্রপিক্যাল জবা। আমাদের দেশের যে জবাগুলো, তার উপরেই বিদেশি ডালের গ্রাফটিং করে করা হয়। ঠিক অ্যাডেনিয়ামের ক্ষেত্রেও তাই, আমাদের দেশি অ্যাডেনিয়ামে কাটিং করে, গ্রাফট করে ছোট্ট ছোট্ট, সে ওই বিদেশি গাছের ডাল বসিয়ে এখানে ফুল হয়, যেগুলো একদম হুবহু গোলাপের মতন দেখতে, রোজি অ্যাডেনিয়াম আমরা বলি। আচ্ছা, টাওয়ার অ্যাডেনিয়ামটা কি হয়, এই রোজি অ্যাডেনিয়ামটা আমি প্রথমে বলে নিই, এর গোড়াটা খুব মোটা হয়, গোল আকার দেখতে হয়, ছোট্ট ব্রাঞ্চ হয়, মাঝে বছরে একবার রিপোর্টিং করলে খুব ভালো হয়, এখন সেটা সিজন যাচ্ছে রিপোর্টিং করা। টাওয়ার অ্যাডেনিয়ামটা উল্টো রকম, ওর গাছটা শিকড় সরু থাকে, কিছুটা অংশ দিয়ে লম্বা মোটা হলো, আবার প্রত্যেক 6 মাস কিংবা 1 বছর অন্তর ওই গাছটাকে পুরোটা তুলতে হবে, আবার লম্বা অংশটা উপরে কোনো জায়গায় রেখে নিচে আবার পাইপ দিয়ে ওই সরু অংশটাকে মোটা করতে হবে, পাইপ দিয়ে ঢাকা দিয়ে মাটি দিয়ে, ওই করতে করতে একটা সময় এরকম লম্বা টাওয়ারের মতন হয়ে যাবে, উপরে ব্রাঞ্চ গুলো থাকবে, লম্বাটা দেখতে লাগবে। ওটা আর্টিফিশিয়ালি তৈরি করা হবে বেসিক্যালি, পাইপের মধ্যে ঢুকিয়ে নিজেরাই। আবার অনেক আছে ওই রকম গোড়াটা মোটা হয়ে বাকিটা সে লম্বাই হতে থাকছে, ওরকমও আছে। আবার আর্টিফিশিয়ালি নিজেরা মনে করলে ওইভাবে তৈরি করা যায়, ওই বীজ লাগবে, কিন্তু এই নর্মাল গাছ দিয়ে হবে না, ওই টাওয়ার অ্যাডেনিয়ামেরই বীজ লাগবে। আচ্ছা, রুট অ্যাডেনিয়াম, এটা ব্যাপারটা কি? অনেকে, আমরা অ্যাডেনিয়ামের তো কডেক্স দেখেছি মোটামুটি মোটা অংশটাকে, অনেকে ওই মোটা অংশটাকে এই সময় কাটিং করে দেয়, ফেব্রুয়ারি মার্চ মাসে বা এপ্রিল মাসেও করা যাবে, কাটিং করে দিয়ে ওই কাটিং অংশটার নিচে গোল করে একটা প্লাস্টিকের কোনো অংশ হোক, খোলামকুচি হোক বা ভাঙা অংশ বসিয়ে দেয়, ঠিক সাইড দিয়ে শুধু রুট আসতে থাকে চারিদিক থেকে, সুন্দর রুটটা আসলো, ঠিক আবার রিপোর্টিং এর সময় যখন ওই রুটটাকে একটু তুলে বসানো হয়, চারিদিকে শুধু শিকড়টার অসামান্য দেখতে, হ্যাঁ, তার মনেই হবে না যে অ্যাডেনিয়াম এরকম রূপ, সেগুলো কিন্তু নিজেরা তৈরি করে। এবার আমরা আসি ফল, এটা আমাদের প্রত্যেকেরই লোভের জায়গা। ফল গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ, যেমন ধরো আম গাছ ছাতে ভালো, মানে প্রচুর আম ফলবে, এরম ভাবে আম গাছ করা সম্ভব? আমি সারা বাংলায় চষে বেরিয়েছি, আমের প্রতি আম বাঙালির একটা আলাদা টান আছে সবসময়, ঠিক আছে? এক একটা বাগানের ছাদে কি পরিমাণ আম হয়, কেউ যদি বিষ্ণুদার ছাদ বাগান বলে সার্চ করে এই মুহূর্তে, আম কাকে বলে সে দেখে নিতে পারবে। আমি আমটা ছেড়ে দিলাম, মানুষ ধান চাষও করছে কিন্তু ছাদ বাগানে, ছাদে ধান চাষ, এবং আমি নিজে ভিজিট করেছি, ওই বিষ্ণুদার ছাদ বললাম, সেটা সেখানে সম্ভব হয়েছে। আমি মেদিনীপুরে আব্দুল বলে একজন ভাইয়ের ছাদে আমি ভিডিও করেছিলাম, এছাড়া প্রচুর মানুষের, আমি নাম নিচ্ছি যেগুলো একদম স্মৃতির মধ্যে আছে, 50-40টার মতন আম গাছ আছে ছাদে, এবং অফুরন্ত আম মানে গাছে হয়ে আছে, ঝুলে আছে, দেখলে লোভ লেগে যাবে মানুষের, মানে ছাদে এই পরিমাণে থোকা থোকা আম, খালি পাগল ভাব। হ্যাঁ, এটা কি করে সম্ভব, মানে কিভাবে করব? গাছ এনে বসিয়ে দিলেই তো হবে? নরমাল এই আম গাছ করতে গেলে আবার সবথেকে সবচেয়ে সহজ। আচ্ছা, এই যে এতক্ষণ বললাম মাটি তৈরি, আম গাছের ক্ষেত্রে মাটি তৈরি করতে লাগে না,
শুধু প্লেন বাজার থেকে মাটি আনবো, প্লেন মাটি, কেউ বাজার থেকে আনুক, কেউ মাঠ থেকে তুলে আনুক, কেউ সবজিওয়ালাকে বলুক যে আমার ভাই তোমার বাড়ির কাছ থেকে আমার 1 বস্তা মাটি এনে দেবে, সেই মাটিটা আনলো, ওই মাটিটাই খালি গাছটা বসবে, প্লেন মাটিতে, কিচ্ছু নয়, নাথিং, কিচ্ছু নয়, বসানো হলো। আম গাছ একটু বাড়তে সময় নেয় প্রথম স্টেপটা, ধরো 3 মাসও হয়ে যেতে পারে, 6 মাসও হতে পারে আরেকটা ব্রাঞ্চ আসার ক্ষেত্রে। এই ধৈর্যটুকু যদি কেউ রাখে, তার কাছে মুকুল আসবে, ওই সামান্য অনুখাদ্য ব্যবহার করতে লাগবে, বা জমির উপরের যে মাটিটা কোদাল দিয়ে চাঁচার ওই মাটিটা যদি সে মাঝে মধ্যে খাবার হিসেবে ব্যবহার করে, তার আর কিচ্ছু লাগবে না আম গাছের ক্ষেত্রে, এই যত্ন। আচ্ছা। আমি একটা কথা বলি যে ছাদে অন্তত কেউ যদি মনে করে যে আমি ফল দেখবো, পাতা সবুজ থাকবে 365 দিন, সে 4টে সবেদা গাছ বসিয়ে দিক। আমি ধরলাম একটা 500 স্কোয়ার ফিট ছাদ কিংবা 1000 স্কোয়ার ফিট ছাদ, 4টে সবেদা গাছ এক লাইনে বসিয়ে রাখুক, তার ছাদে পাখি আসবে, পায়রা আসবে, সে একটা আলাদা রূপ পাবে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে একটা সবেদা গাছের দাম 100 টাকা, বড় গাছ কিনলে 150 টাকা, 200 টাকা। ফল ধরা গাছ সে কিনতে পারবে, ফল ধরা গাছ, কিংবা গাছে ফুল হয়ে আছে, কারণ সবই কলমের গাছ, গ্রাফটেড গাছ। তো গ্রাফটেড গাছ যদি সে বসায় এবং 1-1.5 বছরের মধ্যে তার গাছে প্রচুর ব্রাঞ্চও এসে যাবে, এবং 2 বছর 2.5 বছরের মধ্যে একটা ভালো পরিপূর্ণ গাছ সে তৈরি করতে পারবে। এবং ছাদ বাগানের করার ক্ষেত্রে অন্য আম গাছের ক্ষেত্রে কি হয়, একটা সিজন ফল হলো, বাকি সিজন চুপচাপ আছে। পেয়ারা গাছে একটা সিজন পেয়ারা হলো, বাকি সিজন চুপচাপ আছে। কিন্তু সবেদা গাছটা এমন একটা গাছ, 365 দিন ফল থাকবে, এবং সে 365 দিন ছাদে গিয়ে খুশি হবে যে না আমার ছাদে সবসময় ফল আছে, পাতাও ঝরবে না, পাতাও ঝরবে না। ও সবেদা গাছ কি খুব সহজে করা যায়? ইজি। আর এই যে মাটি তৈরি বললাম প্রথমে, মাটি, বালি, ভার্মি কম্পোস্ট, এতেই বসালে হবে, এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা, সেরকম কোনো যত্নের দরকার নেই। মাঝে মধ্যে সবজি পচা জলটাও দিতে পারে। এই সবজি পচা জলটা কি, কিচেন ওয়েস্ট, একটা ড্রামের মধ্যে ধরে রাখলাম, ড্রামে যেমন আমরা ওই জল গড়িয়ে খাই না, ওরকম একটা কল লাগিয়ে দিলাম বাজার থেকে 35 টাকা দিয়ে, মাঝে মধ্যে ওই জলটা ব্যবহার করলেই হবে। খুব ইজি প্রসেস। মানুষের ভাবনাটা থাকে অনেক কঠিন, কিন্তু কেউ যদি একবার এগিয়ে আসে বাগান করার ক্ষেত্রে, তার কাছে সবটা খুললাম খুল্লা হয়ে যাবে। কিন্তু প্রথমে একটু নিয়ে বসাতে হবে। আর সব থেকে বড় কথা, এখানে অধৈর্য হলে চলবে না বাগান করার ক্ষেত্রে। একটা পাতা ছাড়তে সময় লাগবে, সেটা মানুষকে বুঝতে হবে। আচ্ছা, ছাদে লিচু গাছ করা সম্ভব? লিচু গাছ, আঁশফল গাছ, ইভেন নারকেল গাছেরও ফলনের ভিডিও আমি, নারকেল গাছ, নারকেল বলে আছে, হ্যাঁ বাবা, তোমরা আগে লিচুটা দিয়ে শুরু করি। কাঁঠাল, কাঁঠাল, বাবা। লিচু গাছের ক্ষেত্রেও কিন্তু আমের মতন মাটি, একটু ভাগ আছে মাটিগুলো। আচ্ছা, এই ভাগগুলোই তো একটু শুনে নিই। মানে আমের মতন শুধু প্লেন মাটিতেই লিচু গাছ বসানো সম্ভব, কোনো অসুবিধা নেই। পেয়ারা গাছের ক্ষেত্রেও তাই। আর কেউ যদি একটু প্রসেসিং করে সেটা ভালো, কিন্তু কেউ যদি মনে করে যে আমার গাছটা বেঁচে থাক, একটু তারপরে পাতা টাতা ছাড়ুক, তারপরে খাবার দেবো, তবেই কিন্তু বেস্ট হয়। আচ্ছা আচ্ছা, এই ধৈর্যটুকু রাখতে হবে যে গাছ কিন্তু আজকে আনলাম কালকে ফল করলে হবে না, বা এই ফল করার জন্য মানুষ কি করে, এটা ওটা ব্যবহার করে ফেলে, সেটা গাছের ক্ষতি হয়। ন্যাচারাল পদ্ধতিতে গাছ হবে, গাছে ফলন আসবে, সেটা অনেক বেটার, অনেক ভালো। এই যে বললে যে এই কাঁঠাল গাছ, কাঁঠাল তো আমরা সাধারণত দেখেছি বিরাট বিরাট গাছ, তাতে কাঁঠাল হচ্ছে না। ছাদে তো বড় গাছ করা সম্ভব নয়। না, ছাদে আমি ধরলাম একটা কাঁঠাল গাছ আমরা প্রথমে 10 ইঞ্চি টবে বসালাম, দেন দ্বিতীয় বছর 12 ইঞ্চিতে দিলাম, ও তৃতীয় বছর থেকে ফলন আসবে একটা ভালো কাঁঠাল গাছে। 2 বছর তৈরি হবে, মুকুল চলেও আসবে, কিন্তু কেটে ফেলাই ভালো বা নষ্ট করে দেওয়াই ভালো। আচ্ছা, তো তৃতীয় বছর থেকে সুন্দর সুন্দর কাঁঠাল হবে, 18 ইঞ্চি পর্যন্ত ছেড়ে দিক না, তারপরে ওই গাছে ফলন হবে। এবার আমি বলি, গাছকে বাড়তে দিলে তবেই তো সে বাড়বে। আমরা 18 ইঞ্চির পরে আবার যখন গাছ ঠিকঠাক হবে, গাছ কাটিং করে ছোট করে রাখবো, শিকড় টিকড় কেটে আবার 18 ইঞ্চিতেই দিয়ে দেবো। আচ্ছা, এই কাটিংটাও বোধহয় খুব ইম্পর্টেন্ট। হাউ টু কাট আ ট্রি, গাছ কিভাবে মানে কেটে যাতে ঠিকঠাক রাখবো। আমি একটা আম গাছ নিলাম, গাছটা তো লম্বাই বাড়বে, ঠিক গ্রাফটিং এর থেকে 1.5-2 ফুট উঁচু থেকে কাটিং হবে একবার, 4-3টে ব্রাঞ্চ বেরোবে। আমি ধরলাম 5টা ব্রাঞ্চ এসছে, আমরা বেছে বেছে 3টে রাখবো, 2টো রোগা পাতলা ডাল কেটেই দেবো নিজেরা। আচ্ছা, 3টে ব্রাঞ্চ এলো, 3টে ব্রাঞ্চের পরে আবার আমরা ওইটাকে ব্রাঞ্চ বাড়াবো, 3টের পরে থেকে থাক ছাড়বে, আবার কাটিং করে দেবো। পেয়ারা গাছ আনলাম, একটা লম্বা গাছ, মাথার 2টো পাতা শুধু কচি পাতা কেটে দেবো, আচ্ছা, তার নিচ থেকে ও ব্রাঞ্চ ছাড়বে, ও আবার তার মুখগুলো কাটবো, আবার ব্রাঞ্চ ছাড়বে, কাটিং করতে লাগবে সব গাছে।
কাটিং হ্যাঁ, এবং খাটো করে রাখতে হবে। ফলন ব্রাঞ্চ যত বেশি হবে ফুল ফল তত বেশি আসবে, সেটা জবা গাছের ক্ষেত্রে হোক বা যে এবিসিডি যে কোনো গাছের না, ক্ষেত্রে কিন্তু তার হাইটটাকে কন্ট্রোল করতে হবে, মানে ওই মাথাটাকে ছেঁটে ছেটে ছেড়ে দিতে হবে। কিন্তু সবেদা গাছের ক্ষেত্রে কিন্তু আবার উল্টো, মানে আচ্ছা একে কাটিং করতে লাগে না, ও নিজে থেকেই ব্রাঞ্চ ছেড়ে ছেড়ে বড় হবে। কাটিং করলে গাছটা খারাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কাটিং করলে গাছ খারাপ হয়ে খারাপ যেতে হয়ে পারে। যাবে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে ছাদে কি পদ্ধতিতে গাছ করলে, মানে ছাদে গাছ করার যেটা মূল সমস্যা, অনেকে বলে ছাদে জল বসে বসে ছাদ নষ্ট হয়ে যায়, ছাদ থেকে জল চুইয়ে পড়ে, ফেটে যায়, অনেক কিছু হয়। এইটা ছাদের ক্ষতি না করে ছাদে বাগান এবং করার জন্য, গাছ করার জন্য একজন হয়তো রাজি হলো বাগান করার জন্য, হুম বাড়ির লোক বাধা হয়ে দাঁড়ালো, হুম। কিংবা বাড়ির লোক বাধা না হলেও পাশের বাড়ির লোক, এই তোরা কি সব গাছ করেছিস রে, সব গাছ কিন্তু ওই ছাদে নষ্ট হয়ে যাবে তোদের ছাদ, এটা শুনলেই বাড়ির লোক চমকে যাবে, আগে গাছ নামা, গাছ করতে দেবে না। কিন্তু আদেও সেটা নয়। আমাদের প্রত্যেকের, আমরা যেমন আমাদের শরীরের যত্ন নিই, একটা বাড়ির যত্ন নিতে হবে। আমরা ছাদে হয় ড্র্যাম প্রুফ, না হয় জল ছাদ যেটাকে বলে বাংলায়, জল ছাদ, এগুলো যদি করা থাকে তাহলে নষ্ট হবে না। আর এগুলো করার উপরেও বর্তমানে বিভিন্ন ধরনের ফ্লোর পেইন্ট উঠেছে, সেটা যদি করে রাখে এবং জলটা ইজি বেরিয়ে যায় তাহলে ক্ষতি হবে না। এছাড়াও এখন অনেক স্ট্যান্ড উঠেছে, গ্রিলের স্ট্যান্ড, পাথরের স্ট্যান্ড, কিংবা ওই যে জলের যে 10 মোটা পাইপ হয় না, সাদা সাদা, ওই পাইপেরও এখন স্ট্যান্ড বানিয়ে অনায়াসে সেই স্ট্যান্ডের উপরে মানুষ গাছ করতে পারে। আচ্ছা, আর এবার তুমি বলো যে এই যে সবজি, এই সবজির মধ্যে কপি, কপি এখন দেখতে পাওয়া যাচ্ছে নানান রকম রঙের কপি হচ্ছে, হলুদ কপি, হ্যাঁ, একটু বোধহয় বেগুনি বেগুনি কপি। এই যে কপিগুলো আমরা এর আগে শুধু দু রকম দেখেছি, একটাকে ব্রোকলি আর ফুলকপি। হ্যাঁ, তো এই যে নানান রকম রঙের কপি যে তৈরি হচ্ছে, এটা কিভাবে তৈরি হচ্ছে এবং এটা ছাদে করা কি আদৌ সম্ভব? হ্যাঁ, ছাদে, আবারও বলি, ছাদে সবকিছু করা সম্ভব, শুধু তাকে চাইতে হবে যে আমি এটা করব, তাহলে সবকিছু করা সম্ভব। ছাদে কপি শুধু কেন, মাছ চাষ করছে, আমি একটা ভিডিও করেছিলাম মিঠুদির, মাছ চাষ করছে এক সাইডে, সম্ভবত ওই কল্যাণীর আগে, মাছ চাষের সঙ্গে সঙ্গে কাঁচাপাড়ার ওদিকে, মাছ চাষের সঙ্গে সঙ্গে সেই মাছের জলটাকে গাছে দিচ্ছে এবং অনায়াসে সবাই করছে, মাছের জলটাও গাছে চলে আসছে। এবারে কপির কথা আসি, কেউ যদি মনে করে যে আমি ছাদে ওলকপি ফুলকপি করব, কপির চারা কেউ যদি 10 টাকার কেনে, আমি বেশিতে গেলাম না, এবং কালারিং কপির চারা কেউ যদি 20 থেকে 25 টাকার কেনে, তাহলে সে এই একটা সিজনে কপি খেয়ে শেষ করতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, এবং আমি রঙের যে 1 লিটারের ডাব্বা হয়, আমি টবে গেলাম না, রঙের ডাব্বাতেই গেলাম, কিংবা 4 টাকা 5 টাকা করে গ্রো ব্যাগ পাওয়া যায়, একটা গ্রো ব্যাগ কিনলে 4-5 বছর হবে। ওই গ্রো ব্যাগেও আমি একটা মাস্টারমশাইয়ের ভিডিও করেছিলাম, নেতাজি নগরেরই উনি প্রফেসর ছিল, কুদঘাটে থাকেন। তো এই ছোট ছোট গ্রো ব্যাগে একটা একটা করে কপি বসে, ছাদ ভর্তি কপি, খেয়ে শেষ করতে পারবে না। হ্যাঁ, আরে বাবা, মানে আর কপিতে ভীষণ পোকা হয়ে যায় বলে না? না, পোকা সব কিছুতেই হবে যদি যত্ন না থাকে, প্রপার খেয়াল না থাকে। আমার পোকা আমি ধরলাম, কপিতে একটাই পোকা বেশি লাগে, সেটা হলো লেদা পোকা। আমি ধরলাম যে ছাদে গাছ মানে রোজ খেয়াল রাখার প্রয়োজন। কেউ কেউ যদি দেখে একটা কপির পাতা কাটছে কোনো একটা পোকা, সিঙ্গেল একটা পোকা, বা যে কোনো গাছে, সে সন্ধ্যেবেলা গিয়ে যদি মোবাইলের লাইট জ্বেলেও দেখে, দেখতে পাবে সে বসে আছে গাছে, তাকে ধরে ফেলে দেবো অন্য কোথাও, মারবো না, মারবো না, ফেলে দেবো অন্য জায়গায়। খুব ভালো। এবার তুমি আমাকে বলো যে সবকিছুর প্রয়োজন আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, না না, সে তো ইকোসিস্টেমটা পুরোটারই প্রয়োজন আছে, খুব ঠিক কথা। তুমি এবার বলো আমাকে যে এটা এতক্ষণ আমরা ছাদে এই বাগানে এই জিনিস করা, অলমোস্ট তুমি সবই বলছো ছাদে করা সম্ভব। এবার অনেকের, সবার তো ছাদের অপশান থাকে না, আজকাল বহু মানুষ ফ্ল্যাটে থাকেন, তাদের ক্ষেত্রে একটা এক চিলতে বারান্দা আছে, সেই বারান্দাতেও অনেকে গাছ করতে চান। হ্যাঁ, সে কিছুই না, একটু ফুল টুল হয়ে থাকলে বারান্দাটাতে গেলেও মন ভালো হয়ে যায়। তো বারান্দায় কি কি গাছ করা সম্ভব এবং কিভাবে করা সম্ভব? মূলত বারান্দায় যদি রোদ আসে তাহলে দেশি সবকিছু করা সম্ভব, দেশি জবা, দেশি বোগেনভেলিয়া, বা অনেক গাছ আছে হালকা আলোতে ফুল দেয় তারা, তো সেটা যেমন নয়নতারা, না, লাইট আলোতে ফুল দেবে, দোপাটি লাইট আলোতে ফুল দেবে, এগুলো করা যেতে পারে। আমি এগুলো ছাড়াও বিভিন্ন দামি এবং ভালো পাতাবাহার চলে এসেছে, পাতা দেখলেই
মানে চোখ মুখ কাঁপবে যে এত সুন্দর পাতা হতে পারে, হুম। এবং আমরাই দেখাচ্ছি সেগুলো। হুম। তো ব্যালকনি, বারান্দা, কারো ছোট্ট সিঁড়ি দিয়ে ওঠার যে গ্যাপ, ওখানে হুম। জানালা থাকে না, হুম। ওই রকম জায়গায় পাতাবাহার করতে পারে। আমি কিছু নাম বলে দিই, যেমন মানি প্ল্যান্ট তো আমরা সাধারণত জানি, হুম। কিন্তু মার্বেল কুইন মানি প্ল্যান্ট তা দেখতেই অন্যরকম, একদম মার্বেলের ছোপ ছোপ মতন সুন্দর হুম। মার্বেল কুইন মানি প্ল্যান্ট, হুম। ব্ল্যাক মানি প্ল্যান্ট, হুম। যেগুলো বিভিন্ন ধরনের অ্যাগ্লোনিমা। হুম। অ্যাগ্লোনিমা বলে সার্চ করলে হাজারটা রঙের চলে আসবে অ্যাগ্লোনিমা। হুম। স্নেক প্ল্যান্ট আমরা সাধারণত রাস্তার ধার দিয়ে যাই, হলুদ সবুজ বর্ডার স্নেক প্ল্যান্টটা দেখে অভ্যস্ত, হুম। কিন্তু এই স্নেক প্ল্যান্টেরও এত ভ্যারাইটি চলে এসছে, প্রত্যেকটা দেখে লোভ লাগবে। হুম। এবং এই রকম ঘরে যদি 4-5টা স্নেক প্ল্যান্ট আমরা রাখি, হুম। কোনোদিন গাছটা মরবে না। হুম। এবং এয়ার পিউরিফায়ার গাছ, মানে ঘরে রাখার জন্য খুব ভালো গাছ। তারপর আচ্ছা। এরিকা পাম, এই পাম, এগুলো তো আছেই, হুম। ফিলোডেন্ডন, এই ধরনের গাছগুলো তো আছেই, কিন্তু সব কিছুরই ভালো ভ্যারাইটি আছে। হুম। যেমন এই এরিকা পামের এটা একটা নর্মাল ভ্যারাইটি, হুম। বাট টেবিল পাম বলে, হুম। তো সেই টেবিল পামও কেউ করতে পারে, মানে একদম ডাইনিং টেবিলেই থাকবে। ও তাই? হ্যাঁ, হুম। এবং এই অ্যাগ্লোনিমা বা স্নেক প্ল্যান্ট হুম। ঘরের ভিতরেও সাজিয়ে রাখার জন্য আদর্শ। আমার যেটা আরেকটা গাছ সম্পর্কে, মানে অ্যাকচুয়ালি দুটো গাছ একই রকম দেখতে ফুলগুলো, সেটা হচ্ছে ডালিয়া আর চন্দ্রমল্লিকা। এগুলো কিভাবে বানানো হয়? ডালিয়া, চন্দ্রমল্লিকা এখন ভীষণ ইজি। আগে এখন এই শোয়ের মাঠে যে গাছগুলো হয়, হুম। মূলত আগে তো এই গাছগুলোই ছিল, হুম। 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 এখন ভিন্ন ধরনের এসছে। হুম। এই গাছগুলো কিন্তু ওই সেম প্রসেসে এখন করছে, শুধু সিন্ডার মিডিয়াতে। শুধু সিন্ডার মিডিয়াতে, বাকি সব মোটামুটি একই। আমি ধরে নিলাম কেউ চন্দ্রমল্লিকা গাছ হুম। করেছে, এত ফুল আনবে কি করে আমি একটু বলে দিই জাস্ট হুম। টিপসটা। হুম। তার চন্দ্রমল্লিকা গাছগুলো এখন মরে গেছে, হুম। মানে ফুল হয়ে গেছে, গাছটা মরেনি, গাছটা বেঁচে আছে। হুম। ওই গাছের গোড়া থেকে শাখার ছাড়বে, ছোট ছোট নতুন গাছ ছাড়বে, আচ্ছা। ওটার কাটিং করে জাস্ট বালিতে বসাবে এখন থেকে। হুম। কেউ যদি এখন থেকে করে, বালিতে বসালো, হুম। একটু গাছটা বড় হলো, মুখটা কাটলো, আবার 3টে পাতা রেখে আবার বড় হলো, মুখটা কাটবে, হুম। এবং যেমন ওই মুখ কাটবে, ব্রাঞ্চ ছাড়বে, হুম। তেমন 20 দিন 25 দিন অন্তর অন্তর গাছটা রিপোর্টিং হবে, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি, 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি। এরকম কেউ যদি করে, হুম। লাস্ট 6 মাস ধরে যদি কেউ করে, হুম। আজকের ডেটে না করলেও 6 মাস ধরে করলে, সে 1000 ফুল ওয়ান টাইম কোনো একজন ব্যক্তি নিজেই করতে পারবে। 1000 ফুল? কম করে বললাম। আরে বাপ যদি রে। কেউ 8 মাস আগে থেকে প্রসেসটা নেয়, তার কাজ হলো পিঞ্চিং করা, আর গাছটা 3 পাতা হলে মাথাটা কেটে দেওয়া, হুম। মানে একটা মাথা কাটলে 3টে হুম। মাথা ছাড়ছে, ওইটা কন্টিনিউ করে যেতে হবে। আচ্ছা। একটা গাছ আছে যেটা দেখতে খুব সুন্দর, গন্ধ টন্ধ নেই বলে কদরটা একটু কম, কিন্তু সরস্বতী পুজোর সময় খুব লাগে, এই পলাশ ফুল। হ্যাঁ, পলাশ ফুল কিভাবে? বর্তমানে এর কদর কম নয়, না না, ভীষণ এখন ভীষণ ক্রেজ। ভীষণ বাবা। একবার ফুল হয়, হুম। আসে, 7-8 দিন থাকে ম্যাক্সিমাম, হুম। কিন্তু এর জন্য যে ছাদ বাগানে যে ক্রেজ, হুম। প্রত্যেকটা ছাদে বেশিরভাগ পছন্দের তালিকায় আছে হলুদ পলাশটা। হলুদ পলাশ, লাল পলাশ, হুম। এখন তো পিঙ্ক পলাশও এসছে। হুম। সাদাটার ডিমান্ড খুব, কিন্তু লোক পায় না। হুম। তো এটা খুব সহজে করা সম্ভব, হুম। এবং এর কোনো যত্ন লাগে না, যত্ন লাগে না, নাথিং যত্ন। তাহলে? কেউ একটা এখন কলমের গাছ আছে, গ্রাফটেড গাছ আছে, কলমের গাছ যদি আজকের ডেটে কেউ বসায়, হুম। একটা বছর গ্যাপ দিয়ে ফুলটা হবে, গাছটা আচ্ছা। একটু। আর যারা এই গাছ করবে বা আনবে, তাদেরকে যত্ন ইজি। ওই খাবার বলতে ওই মিক্স খাবার, হুম। অন্য কিছু নয় যে এক্সট্রা কিছু ওর জন্য করতে হবে। আমি বলবো গোলাপের যত্ন আছে, তো পলাশের নাথিং, কোনো কোনো যত্ন যত্ন নেই। হুম। যে কোনো মানুষ একটা হলুদ পলাশ কিনুক, হুম। বাড়িতে রাখুক, যাদের বড় ছাদ হবে তো খুব ভালো, হুম। ঝাঁঝিয়ে ফুল হবে, দেখতে ভালো লাগবে। আর এর একদম বাইরে রোদে পড়ে থাকবে, বৃষ্টিতে পড়ে থাকবে, কোনো যত্ন নাই, ও এত সহজে হতে এত পারে? সহজে হতে পারে পলাশ। ওকে। আচ্ছা, এইগুলো যেমন সবই গাছের ফুল, ছাতের ফুল, এর সঙ্গে জলের একটা ফুল, মানে জলের আমাদের প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল। শালুক ফুলও খুব সুন্দর লাগে জলে হয়ে থাকলে। অনেকে করেও গামলার একদম, মধ্যে, হুম। এরকম বড় বড় পাতা হয়ে আছে, এরকম শালুক হয়ে আছে বা পদ্ম ফুল পদ্ম হয়ে আছে। কি করে করবো এটা? খুব ইজি। বর্তমানে 50 টাকা থেকে হুম। আপ টু 3000, 3500 আছে। আমি বলবো 50 টাকা থেকে 100-150 টাকার মধ্যে টিউব কিনতে পাওয়া যায়। এগুলো না রানার হয়, এগুলোর বীজ বা এরম কিছু না, ওই রানার ছাড়ে
এখন পরিপূর্ণ সিজন, এই রানার বিক্রি হচ্ছে মার্কেটে। পদ্মের টিউব আর কোথায় পাবো বলে সার্চ করলেই হবে, আমি বলে দিলাম সবাই। তো পদ্মের টিউব জোগাড় করবে। জাস্ট আমি ধরে নিলাম একটা মোটামুটি 18 ইঞ্চি 19 ইঞ্চির একটা গামলা, বাজার থেকে একটা 100 টাকার গামলা সে কিনবে, 100 টাকা দাম গামলাটার। প্রথমে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সারের একটা লেয়ার থাকবে, আর তার উপরে মাটি থাকবে। এইভাবে জলটা সে তৈরি করে রাখবে 15 থেকে 20 দিন। ওই টিউবারটা কিনে আনার পরে জলে কিছুদিন ডুবিয়ে রাখলে সাদা সাদা শিকড় আসবে। যদি সে শিকড় আসা অবস্থায় কেনে তো ভালো, আর না হলে ওই এমনি প্লেন জলে 2-3 দিন অন্তর অন্তর ওই জলটাকে চেঞ্জ করলে সাদা শিকড় চলে আসবে। ওই টিউবারটা নিয়ে পদ্মের গামলার এক ধার ধরে একটু চেপে বসিয়ে দিতে হবে। জাস্ট খেলাটা 20 থেকে 25 দিন পর থেকে চালু হয়ে যাবে, 1 মাস 1.5 মাসের মধ্যে ফুল ভরে যাবে। এই যত্ন আমি ধরে নিলাম কেউ এইসব জোগাড় করতে পারবে না, আমি সবকিছু বাদ দিয়ে দিলাম। পুকুর থেকে যদি কাউকে দিয়ে ওই পাঁক বলে না, কাদা, ওইটা কেউ তুলে এনে 3-4 ইঞ্চি লেয়ার করে নেয়, ওর উপরে শুধু টিউবারটা বসালেই ফুল হবে পদ্মতে। হ্যাঁ, এতটাই সহজ। এবং শুধু ফুল হবে না, ইন্টারেস্টিং ব্যাপার, ফুল তো হলো, প্রত্যেকটা জিনিসই তো বংশ বিস্তার করে। ও 1 বছরের মধ্যে না হলে আরো 15-20টা গাছ তৈরি করে দিয়ে যাবে, মানে টিউব। ও তাই? হ্যাঁ, আচ্ছা। আপ টু দুর্গাপুজো পর্যন্ত ফুল হবে, বা দুর্গাপুজোর একটু আগে আগে অবধি ফুল হবে, ভ্যারাইটি অনুযায়ী ডিপেন্ড করে। ঠিক ওই 1 বছর ফুল হওয়ার পরে, ওই সিজনে ফুল হওয়ার পরে ও একটু মরে যাবে গাছটা, পাতা টাতা সব চলে গেল, একটু জল দিয়ে কাদা দিয়ে বাঁচিয়ে রাখলেই হবে। এখন আবার ওঠানোর পরে ফেব্রুয়ারি থেকে ওঠানো শুরু হয়ে যায়, ফেব্রুয়ারি থেকে ওঠানো শুরু হয়ে গেলে ওই ব্যাস নিজেদের মতন করে নিয়ে রেখে দেবে, নিজের মতো করেই বেড়ে যাবে। আবার ওই টিউবগুলো কেটে কেটে নিয়ে 10টা গামলাতে করতে, ওই গামলাতে কিন্তু রাখলে চলো, ওটাকে বার করে নতুন করে আবার টিউব কেটে বসালেই ভালো হবে। আচ্ছা, ওকে। এবং পুরো প্রপারলি বর্ষাতে এক একটা গামলা ফুলে ফেপে ওঠে। এবং রাস্তা দিয়ে গেলে হোক, পাহাড়ে গেলে হোক, কিংবা তার বাড়ির ছাদে, বর্ষার সিজনটা দেখবেন কোনো সময়ের জন্য মানে খামতি জানে সবুজ হয়ে থাকে, সেটা পাহাড়, ঝর্ণা কিংবা বাড়ির ছাদ। এবং বর্ষার সময় কোনো গাছে খাবার দিতে নেই, একদম বর্ষার আগে দেব, বর্ষার পরে দেব, কিন্তু বর্ষাতে দেব না খাবার। প্রকৃতি খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। রাইট। অনেকের ইচ্ছে থাকে প্রচুর গাছপালা করার, ফ্ল্যাটের ক্ষেত্রে, নিজেদের নেবারহুডের ক্ষেত্রে, কিন্তু অনেক সময় করতে পারে না, বাধা পায় প্রচুর। ফ্ল্যাটের ক্ষেত্রে প্রচুর বাধা, এবং আমাদের কাছেও প্রচুর ফোন আসে। সেক্ষেত্রে অনেক সময় লোকাল ক্লাব, লোকাল থানা এরা অনেক হেল্প করে। প্রত্যেকটা ফ্ল্যাটের এটা জানে না অনেকে, পারমিশনই থাকে 3 ভাগের একটা অংশ গাছ করার, ঠিক আছে? 3 ভাগ জায়গা ফাঁকা থাকবে, একটা অংশ সে গাছ করতে পারে। ফ্ল্যাটে যারা থাকে প্রত্যেকের সেটা অংশীদারি আছে, এবং সেই অংশে গাছ করলে আমার মনে হয় বাধা দেওয়াটা মনে হয় উচিত নয় যে কোনো মানুষের ক্ষেত্রে। গাছ আমাদের দরকার, এই অফিস, স্কুল যা কিছু হবে গাছ কেটেই হয়। আচ্ছা, গাছ যদি সব কেটে দেয় আমরা কোথায় যাব? আমরা মানে এই অক্সিজেন কোথা থেকে পাবো? গাছের থেকেই তো দিচ্ছে। তো সেটা যদি এইটুকু যদি মানুষ বোঝে, তাহলে প্রত্যেকটা ছাদ সবুজ হয়ে যাবে। এবং একটা সময় যেখানে যে জমিটার গাছপালা কেটে অফিস হয়েছে, সেই ছাদের একটা অংশে গিয়ে কেউ আম গাছ, কেউ জাম গাছ, কেউ সাধারণ সবজি গাছ করতেই পারে। আরো ইজি, এই যে সবজির ক্ষেত্রে বললাম, ছোট্ট ছোট্ট ফলের ক্রেটগুলো হয় না, একটু মাটি না ছড়ালে ওই কোকোপিট ছড়িয়ে যদি কেউ শুধু বীজ ফেলে দেয় 10 টাকার, তাতেই প্রচুর সবজি, প্রচুর শাক, সতেজ শাক, অর্গানিক শাক নিজেরাই করে খেতে পারে। এই সময়গুলোতে কি কি গাছ করবে মানুষ? এনি ফল গাছ সে করতে পারে। আমি ধরলাম সবেদা, এদিকে ধরলাম আম, জাম, লিচু, সবকিছু ফলন হয়। একদম 100% ফলন হবে সবেদা, পেয়ারা, আম, জামরুল, আর এছাড়া বিভিন্ন ধরনের ওই যে এগুলো যেটা হয় শাকসবজি যেগুলো হয়, যত ধরনের শাক আছে, যেমন লাল শাক, কলমি শাক, এছাড়া পালং শাকও গরমের সময় হয়। তো আমি ধরলাম লাল শাক, কলমি শাক, ডাঁটা শাক, পুঁই শাক, এগুলো করুক। আর ভেন্ডি, বরবটি, উচ্ছে, লাউ, কুমড়ো এগুলোও করতে পারে। এগুলো এখন হবেই। লঙ্কাটা সারা বছর, বেগুন সারা বছর, এগুলো হবেই। আর কেউ যদি কোনো মানুষ আরও চায় যে
পাতাবাহার গাছ, এগুলোর কোনো সিজন হয় না, এনি সিজনে সে করতে পারে। যেমন এই সময় ফুলকপি, ওলকপি, ব্রোকলি এগুলো কিন্তু হবে না, এগুলো কেউ যদি বীজ কেনে আবার ঠকে যাবে। আচ্ছা, হ্যাঁ, এগুলো এই গরমের পরে, বর্ষার পরে এগুলো বসাতে হবে, শীতের সিজনের আগে। এখন শুধু গরমের গুলো বসাবে। এবার আমরা যে বাজারে গরমের সবজি যেগুলো খাই সেগুলো এখন বসাবে। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সো মাচ সমরকে, অনেক ধন্যবাদ। কেমন লাগলো আমাদের আজকের এপিসোড অবশ্যই জানান। আমাদের একটু এপিসোডটাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা যত বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তত আমরা ইন্টারেস্টিং এপিসোড করার সুযোগ পাবো, বড় বড় মানুষদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবো। সবাই খুব ভালো থাকবেন, গাছের যত্ন নিন। সবাই আমরা জানি গাছ লাগান প্রাণ বাঁচান, এটা আমরাও একটু অনুভব করি এবং গাছ করি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে।